আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি হুমায়রা নাওচিন। শুরুতেই সংবাদ শিরোনাম। আজ থেকে আমরা সবাই স্বাধীন, বললেন তারেক রহমান। 17 তারিখ সকালে এমপিদের শপথ, বিকালে সরকার গঠন। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবে 1000 অতিথি। নরেন্দ্র মোদী, শাহবাজ শরীফকে আমন্ত্রণ করা হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে। নির্বাচনের সময় কোনো সংখ্যালঘু গোষ্ঠী আক্রান্ত হয়নি, কমনওয়েলথ। বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপিকে নির্বাচনে বিজয়ী করার জন্য দেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের। আজ থেকে আমরা স্বাধীন। শনিবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, আমি দেশের সব জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা দেশের গণতন্ত্রের পথ সুগম করেছি। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান ও দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। তিনি আরো বলেন, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে 1.5 দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং থাকব। জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে ইসলাম, গণ অধিকার পরিষদ সহ 51টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিয়েছে। প্রতিটা রাজনৈতিক দলকে আন্তরিক অভিনন্দন জানাই। 17 ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী সিইসি এ শপথ বাক্য পাঠ করাবেন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতি ও অপারগতায় এমপিদের গেজেট হওয়ার 3 দিন অতিবাহিত হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এমপিদের এই শপথ পড়াবেন। একই দিন বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকার শপথ গ্রহণ করবে। সাধারণত এই শপথ বঙ্গভবনেই পড়ানো হয়। এবারই রেওয়াজ ভেঙে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রথমে নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন, পরে মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এমপিদের শপথ গ্রহণের পরপরই বিভিন্ন রাজনৈতিক দল তাদের দলীয় এমপিদের বৈঠকে সংসদীয় দলের নেতা নির্বাচন করবে। সংখ্যাগরিষ্ঠ এমপিদের সংসদীয় দলের নেতাকেই সরকার গঠনে আমন্ত্রণ জানাবেন রাষ্ট্রপতি। বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচনে 2/3 আসনে বিজয়ী হওয়ায় তাদের সংসদীয় দলের নেতা প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের আমন্ত্রণ পাবেন। বিএনপি জানিয়েছে তাদের দলের চেয়ারম্যান তারেক রহমানকে তারা সংসদীয় দলের নেতা নির্বাচন করতে যাচ্ছেন। সে বিবেচনায় তারেক রহমানই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। গতকাল সরকার 300 আসনের সংসদের 297 আসনের প্রার্থীদের নাম গেজেট আকারে প্রকাশ করেছে। অনুষ্ঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি সহ মোট 1000 অতিথি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। শনিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় সংসদে যারা নির্বাচিত হয়েছেন তাদের নামে গ্যাজেট প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী 3 দিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণ হয় সংসদ সদস্য হিসেবে। এই 3 দিন সময় আগামীকাল থেকে শুরু করে পরশু, আজকের 14, 15, 16 এবং 17 পর্যন্ত আমরা ধরতে পারি, কারণ কর্মদিবস আগামীকাল থেকে। এই 17 তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে। তিনি বলেন, এই শপথ গ্রহণের পরে নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন এবং সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে যিনি নির্বাচিত হবেন তিনি রাষ্ট্রপতির কাছে তার এই ঘটনাটি জানিয়ে দেবেন যে তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের নেতা। রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন বা নিয়োগ দান করবেন। এরপরে একটি সুবিধাজনক সময় নির্ধারণ করে সে সময় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা আশা করছি 3 দিন বা সর্বোচ্চ 4 দিনের মধ্যে শপথ হয়ে যাবে। শপথের জন্য প্রস্তুত কি জানতে চাইলে তিনি বলেন, আমাদের প্রস্তুতি আছে। আবার যদি বলা হয় না আমরা ওই 3 দিন পর হবে, সেটার প্রস্তুতি আছে।
সংসদ সদস্যদের শপথকে পড়াবেন তার কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে শেখ আব্দুর রশিদ বলেন, এটা দেখেন সংসদ সচিবালয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে। বিএনপি শীর্ষ পর্যায়ের একজন নেতা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এই শপথ অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে বিএনপির পক্ষ থেকে অতিথিদের বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। শপথের দিনক্ষণ এবং অতিথি তালিকা এখনো চূড়ান্ত করা হয়নি। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াত ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ওপর কোনো নির্দিষ্ট আক্রমণ বা দমনের ঘটনা দেখা যায়নি বলে জানিয়েছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন কমনওয়েলথ পর্যবেক্ষক দলের চেয়ার ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আডো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পর্যবেক্ষক দলের কাছে কোনো সরাসরি রিপোর্ট পাওয়া যায়নি যে কোনো সংখ্যালঘু গোষ্ঠী নির্বাচনের সময় আক্রান্ত হয়েছে। তবে আমরা লক্ষ্য করেছি কিছু অঞ্চলে সংখ্যালঘু ভোটার উপস্থিতির হার কম ছিল এবং বিভিন্ন সম্প্রদায়ের ভোটাররা তাদের উদ্বেগ প্রকাশ করেছে। এটি আমাদের চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়েছে। আমাদের পর্যবেক্ষণের ভিত্তিতে এটি একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত। আকুফো-আডো আরও বলেন, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং প্রতিটি নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। পর্যবেক্ষকরা দেখেছেন, যদিও দেশের একটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেনি, তবু প্রায় সব প্রার্থীর জন্য ভোটাধিকার, প্রার্থী নিবন্ধন এবং ফল গণনা প্রক্রিয়া উন্মুক্ত ছিল। প্রায় 2000 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শনিবার জাতিসংঘ এক বার্তায় এই অভিনন্দন জানিয়েছে। বার্তায় উল্লেখ করা হয়, মহাসচিব সব রাজনৈতিক স্টেক হোল্ডারদেরকে গতিশীলতা গড়ে তুলতে উৎসাহিত করেন, যাতে জাতীয় ঐক্য জোরদার করা যায়। গণতান্ত্রিক রীতিনীতি এবং আইনের শাসন সংখ্যালঘুদের রক্ষা করার পাশাপাশি সব নাগরিক যেন তাদের মানবাধিকার পূর্ণ উপভোগ নিশ্চিত করতে পারে। বাংলাদেশ যেহেতু তার উত্তরণে এলডিসি থেকে অগ্রসর হচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কারের চেষ্টা করছে। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।